আপনার মতো একজন মানুষ যিনি আমার পিতৃতুল্য, তিনি আমাকে বলছেন যে আমি তার মেয়ে। গুরুজি, এটা তো আমার কাছে সৌভাগ্য। তুমি আমার পিতৃত্ব স্বীকার করে নিলে, এর থেকে বড় কি বা পাওয়ার আছে আমার? মানে? এই যে তুমি তোমার বাবার পরিচয় জানো না, কিন্তু এমন একদিন আসবে তুমি তোমার বাবার পরিচয় জানবে। বাবার পরিচয় জেনে তুমি অবাক হয়ে যাবে। আমি অবাক হব না সাধু বাবা। যেদিন ওই মানুষটার মুখোমুখি হব আমি, সেদিন কতগুলো প্রশ্ন করতে চাই ওই মানুষটাকে। আমি তো ওকে ছাড়া থাকতে পারি না। তোমরা এটা কেন বুঝতে পারছো না? আমি ওকে ছাড়া থাকতে পারি না। আমি খুব ভালোবাসি রোশনাইকে, আমি খুব ভালোবাসি। ও কোথায় চলে গেল? কোথায় চলে গেল? আস্তে আস্তে মিমি কাঁদে দিদি ভাই, ও দিদি ভাই, এসো এসো এসো, এখানে এসো, কাঁদে না, এখানে বসো। দাদু ভাই, রোশনাই কেন চলে গেল? দাদু ভাই কেন চলে গেল? কি যেসব হয়ে গেল দিদি ভাই, কিছুই তো বুঝতে পারছে না। আমার তো বয়স হয়েছে, আমার এই আয়ুটা দিয়ে যদি মেয়েটাকে একটু বাঁচাতে পারতাম, কিছুই পারলাম না। কি যে হয়ে গেল, মেয়েটা চলে গেল। অনেকে হয়তো খুশি হয়েছে, কিন্তু আমি তো খুশি হতে পারিনি। তুমিও খুশি হতে পারোনি, আরেকজনও খুশি হতে পারেনি। তার কথা ভাবছো না? ছোট্ট ভাই, তুই তো ছোট্ট ভাই কোথায়? ছোট্ট ভাই, ছোট্ট ভাই। বলছি বাদশা আসেনি? উপর থেকে নামতে চাইছিলাম, অনেকবার ডাকা হয়েছিল, তারপর আমরাই আর জোর করিনি। না, আমার মনে হয় রোশনাইয়ের শেষ কাজে আরণ্যকে থাকা উচিত। কোনো প্রয়োজন নেই। আরণ্যক এখন মেন্টালি আপসেট আছে, ওকে ডাকবেন না। বুড়িমা, তোমার কথার কোনো দাম আছে? মানে আরণ্যক কি তোমার কথার কোনো দাম দেয়? আমার তো মনে হয় না দেয়। তাহলে কেন শুধু শুধু কথাগুলো বলছো? দেখো, রোশনাই আমাদের মধ্যে আর নেই, কিন্তু কিভাবে এই ঘটনাটা ঘটলো, কার প্ররোচনায় ঘটলো, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এটা তো ঠিক যে রোশনাই আর নেই, আর এই আয়োজনটা করা হয়েছে রোশনাইয়ের আত্মার শান্তির জন্য। আরণ্যক আসতে পারছে না, তার কারণ খুব কষ্টে আছে। তোমার কি মনে হয় আরণ্যক এখানে না আসলে শান্তি পাবে? ওর মনের কষ্টের জন্য এখানে আসতে পারছে না, ওর যন্ত্রণার জন্য এখানে আসতে পারছে না। কিন্তু আমার মনে হয় রোশনাইয়ের শেষ কাজে আরণ্যকের এখানে আসা উচিত। আমি কি একবার আরণ্যকে ডাকতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই যেতে পারবো। তুমি যাও না, ওর ঘরেই আছে। তুমি গিয়ে ডাকলে ও ঠিক চলে আসবে। দেখো, আমার সবচেয়ে যন্ত্রণার বিষয় কি জানো? আমার একটা হাঁটুর বয়সী মেয়ে চলে গেছে, তার কাজে কমে আমাকে উপস্থিত থাকতে হচ্ছে। এর থেকে যন্ত্রণার কি হতে পারে বুঝতে পারছো তো? আবার সবাই এটা কেন এত উদ্যোগ নিয়ে করছে জানো? আসলে এই মেয়েটা তো এই বাড়িতে ছিল, এই বাড়ি থেকে গিয়েই তো তার বিপদটা হয়েছে, অপঘাতে মৃত্যু হয়েছে মেয়েটার। তাতে যদি এ বাড়ির কোনো অকল্যাণ হয়, সেই সব ভাবনা থেকে এসব করা হচ্ছে। আমার না ইদানিং কল্যাণ অকল্যাণ সব গুলিয়ে যাচ্ছে।
এতে গন্ধপুষ্পে ছত্রায় নম, অধিপতদেবায় বিষ্ণবে নম, সম্প্রদানায় ব্রাহ্মণায় নম। এত কথা বলছো কেন? আমরা কি করেছি? আমরা কি ওকে এই বাড়িতে ডেকে এনেছিলাম? ওর সঙ্গে কেউ যদি শত্রুতা করে থাকে তা আমরা কি করব? ওই তো ওর জন্যই তো সুরঙ্গমাকে কত ভুগতে হচ্ছে। গরিমার পরিবারের কি অবস্থা হয়েছে বলো তো? তার মান সম্মান কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখেছো? অনেক তো বয়স হয়েছে, এখন অর্ধেক চোখে দেখবে, পুরোটা কবে দেখবে? এবার চোখ মেলে ভালো করে সব দিকটা দেখো, আসল সত্যিটা জানতে পারবে। দেখো মেয়েটা তো আর ফিরে আসবে না। বাবা, এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে, এসব কথা বলার এখানে কোনো দরকার নেই। আপনারা শান্ত হয়ে বসুন, এত কথার মধ্যে দিয়ে কাজটা সম্পূর্ণ করা যাচ্ছে না। আপনারা শান্ত হয়ে বসুন। ওম কুরুক্ষেত্রঙ্গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্নয়তানি পুণ্যানি। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি আর সহ্য করতে পারছি না। আমার তো কষ্ট হচ্ছে। রোশনি তোমাকে কত ভালোবাসতো না বলো তো? তুমি যদি এভাবে কাঁদো তো কষ্ট হবে। কাঁদে না শোনা, কাঁদে। আরণ্যক, আরণ্যক, এখানে বসে থাকলে কি করে হবে? তোমাকে নিচে গিয়ে দাঁড়াতে হবে। রোশনাইয়ের কাজ হচ্ছে, তোমারও কিছু কাজ আছে। সেই কাজগুলো না করলে রোশনাইয়ের আত্মা শান্তি পাবে না। সব কাজ থেকে ছুটি দিয়ে দিয়েছে ও আমাকে। আমার আর কি কাজ? ও বেঁচে থাকতেই বা কি কাজ করতে পেরেছে ওর জন্য? আরণ্যক, তোমরা যে বন্ধনে জড়িয়েছিলে, তোমার কি মনে হয় তুমি সেই বন্ধন থেকে মুক্ত হতে সারা জীবনেও পারবো না। সেই জন্যই তো বলছি, রোশনাইয়ের শেষ কাজ হচ্ছে, তুমি যাবে না? জানো তো, এই সংসারে রোশনাইয়ের যদি সব থেকে কাছের কোনো মানুষ থেকে থাকতো সেটা হচ্ছে তুমি। সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তুমি যাবে না আরণ্যক? এই দৃশ্য আমি দেখতে পারবো না আদিত্য। আমারও কি দেখতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় নেই আরণ্যক। আমরা তো সব রকম চেষ্টা করেছিলাম, বলো। তুমি আশ্রমেও গিয়েছিলে। ওই আশ্রমে অনেক কিছু দেখলাম যেটা আমাকে খুব অবাক করে দিয়েছে, খুব আশ্চর্য লেগেছে। ঠিক আছে, ওসব কথা পরে হবে, আগে কাজটা মিটুক। একটা লোককে দেখে আমি চমকে উঠেছিলাম। লোকটাকে যেন আমি এর আগে কোথাও দেখেছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। গুরুজি মানে রঞ্জন প্রসাদের সঙ্গে অনেকটা মিল আছে ওই লোকটার, কিন্তু উনি যে গুরুজি না সেটাও ঠিক। আমিও শুনেছিলাম যে রঞ্জন প্রসাদ শহরে আসছে। আমি ইনফ্যাক্ট ভেবেছিলাম কাল চলে যাব, তারপর শুনলাম কোনো একটা নতুন মেয়েকে রঞ্জন প্রসাদ ইন্ট্রোডিউস করানোর জন্য এই শহরে আসছে। এটা নাকি খুব ভালো ডান্সার, ওরই প্রোগ্রাম আছে। তুমি যাবে নাকি প্রোগ্রামটা দেখতে? তুমি কালই জানতে পারবে কোনো একটা সময় কে তোমার বাবা। কাল মানে আমার প্রোগ্রামের দিনে আমি সত্যি জানতে পারবো আমার বাবাকে? না
रोशनाई।